বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মানানো আমার আপনার ধর্মের নিষিদ্ধ, আর রাতের গভীরে থাকা বস্তি থেকে তুলে আনতে পাই গরম তন্দাজ পাঠান আপনি। আর লোকে বলে দুঃখ যদি তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য। দুর্গাপুর ত্রিবেণী এবারের উপস্থাপনায় দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গার আত্মরক্ষায় শরীর পড়বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। নমস্কার, আমি ইন্দ্রাণী। বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মেলনের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। মঞ্চে উপস্থিত সকল বিশিষ্ট মানুষদেরকে জানাই আমাদের প্রণাম। নারীর পরিচয়, তুমি নারী, তুমি মমতার ভাণ্ডারী। সম্মানজনক অবস্থানে জায়গা করে নিতে পারি তা এখন দেখছে বিশ্ববাসী। আমি সেই মেয়ে। আমি কন্যা সন্তান হিসেবে মিষ্টি, আমি বোন হিসেবে যত্নবান, আমি প্রেমিকা হিসেবে সুন্দরী, আমি স্ত্রী হিসেবে প্রিয়তমা, আমি মা হিসেবে পরম মমতাময়ী, আমি শক্তি আধার, আমি সেই মেয়ে। আমাদের প্রথম ট্রেলারটি একটু একটু করে মূল মঞ্চের সামনে এগিয়ে আসছে। আমাদের প্রথম ট্রেলারটিতে সুসজ্জিত হয়েছে মায়ের সেই রূপ নিয়ে যা আমরা প্রতিনিয়ত ঘরে বাইরে দেখে যাচ্ছি। আমাদের প্রথম ট্রেলারের যে প্রথম মডেলটি আমি সেই মেয়ে, মেয়েদের মাতৃরূপকে আমরা তুলে ধরেছি। আমি সেই মেয়ে যে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে, দুষ্টের দমন করে সৃষ্টির বিকাশ ঘটায়। দ্বিতীয় মডেলটিতে আমরা সেই মেয়ে যে অত্যাচারিত নিপীড়িত হয়েও সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্ত্বে। আমাদের তৃতীয় মডেলটিতে সেই মেয়ের কথা বলা হয়েছে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মানানো আমার আপনার ধর্মের নিষিদ্ধ, আর রাতের গভীরে থাকা বস্তি থেকে তুলে আনতে পাই গরম তন্দাজ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। আমাদের দ্বিতীয় ট্রেলারটি এবার মূল মঞ্চের সামনে এগিয়ে আসছে। যেখানে আমাদের স্বয়ং মা রয়েছেন এবং তার আরাধনায় মেতে উঠেছে কচি কাঁচা থেকে মহিলারা। এই দেবী শুধু একজন দেবী নয়, প্রত্যেক নারীদের শক্তি ও নেতৃত্বের প্রতীক, যা সমাজে নারীর ক্ষমতায়ন এক বৈশ্বিক শক্তিকে বোঝায়। হাতের তালি তালি আসছে আমাদের
তার জীবন যুদ্ধ শুরু। বাঁচাবেই নাকি মেরেই ফেলবে, ভয় বুক করে তুরু তুরু। মিউজিক স্টার্ট। আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। ঘুম থেকে যার জীবন যুদ্ধ শুরু, বাঁচাবে নাকি মেরেই ফেলবে, ভয় বুক তুরু তুরু। বেটি বাঁচাও এর পোস্টারে থাকে কন্যা ভ্রূণের সব, ধর্ষকদের নিশানায় থাকে সাত থেকে শৈশব। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দ্বন্দ্বে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণ করে আত্মচোখে। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, মন ছাড়া যার হয় না এখনো বিয়ে, বিয়ের পরেও মনের দাবিতে দেওয়া যায় জ্বালিয়ে। পুরুষ পিতা, পুরুষ ভ্রাতা, পুরুষই প্রেমিক ও স্বামী, পুরুষ শাসিত সমাজে আমার বেঁচে থাকাটাই দামি। আমি সেই মেয়ে যে হাত বদলে দিল্লি বোম্বে আরো, আসল নামটা হারিয়েছে কবে মনে নেই আজ কারো। নাম দাও যার নির্ভয়তার হয়তো চলার সাথে, ভয়াবহ সেই ইতিহাসগুলো ভুলে যাওয়া যায় নাকি। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের দুপুরে বেঁচে উঠবে রণদন্দহীন, নৃশংস হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, বাবে গত্র বান্ধ রাজভক্তকে সিং চতুর্ভুজাং কালে কালে দাক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎসতা বনলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডলীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। আমি সেই মেয়ে যার দিকে চেয়ে ভাগে বিচারের বাণী, বিচারের নামে যে শুধু পায় সীমাহীন হয়রানি। শয়ে শয়ে আজ দশ পূজা হয়ে আমি দশাস্ত্র ধারিনি, অত্যাচারীদের অত্যাচারেও লড়াইটা ছাড়িনি। আমি সেই মেয়ে, 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 আমি সেই মেয়ে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সামলে, শ্রেণী সামলে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমস্ত নারীরা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। সেই সকল মেয়েদের, মাদের, নারী শক্তিকে বুদ্ধবিহার জানায় শতকোটি প্রণাম। সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বুদ্ধবিহার তাদের প্রোগ্রাম এখানেই শেষ করছে। নমস্কার। প্রথম বর্ষের দুর্গা পুজো, এবারে তাদের থিম সোনার বাংলা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি। ও মা, ফাগুনে তো রামের বনে ঘ্রাণে পাগল করে। ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কুলে কুলে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মরি হায় হায় রে। মা, তোর বদন খানি মলিন হলে, ও মা, আমি নয়ন জলে ভাসি। তোমার এই খেলা ঘরে শিশুকাল কাটিল রে। তোমারই ধুলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জ্বালি শিখরে। মরি মরি হায় হায়। সোনার বাংলা, বাংলার জামদানি শাড়ি, তার ইতিহাস সুপ্রাচীন। তার টুকরো টুকরো অংশগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যার মূল সূত্র ঢাকা কেন্দ্রিক। এই শাড়ি আজ শুধু পোশাক নয়, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও রুচির প্রতীক। দেশে বিদেশে আমাদের গর্বের বস্তু। ইউনেস্কো জামদানি বুননের ঐতিহ্যকে অধরা স্বীকৃতি দিয়েছে ঐতিহ্য হিসেবে আমাদের কাছে। এরপরে আমরা চলে আসব সেই শান্তিনিকেতন, সেই বাংলার গর্ব, সেই বাংলার তাঁত, যার স্বপ্ন আমাদের কাছে এক ঐতিহ্যের সৃষ্টি করেছে। বাংলার তাঁত শিল্পের মেলবন্ধনে আধুনিক স্টাইলের শাড়ি পরা, সেও আমাদের বাংলার ঐতিহ্য। ভক্তরা এই নৃত্য পরিবেশন করতে, যা দেবীকে শক্তি সঞ্চার। সময়ের সাথে সাথে একটি ভক্তিপূর্ণ ছন্দময় উপস্থাপনায় বিকশিত হয়েছে।
বাংলার গর্ব আমাদের রবীন্দ্রনাথ। আধুনিক সাজসজ্জার আধুনিক ভাবে শাড়ি পরার প্রচলন সেই ঠাকুর পরিবারের সেই পুরনো ঐতিহ্য এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমার সোনার বাংলা তোমার ভালোবাসা। সোনার বাংলার ধারার অফুরন্ত পুতুল নাচের পরে তাদের সেই গল্পকথা এখন আমরা শুনে নেব মাতৃবন্দনার মধ্য দিয়ে।
আমরা একদিকে যেমন পুতুল নাচ দেখে আনন্দ উপভোগ করবো, স্বাধীনতার ৬৭ বছর পার হয়ে গেল, এখন আমাদের ভাবতে হচ্ছে কবির বাণীর যথার্থ মূল্যগুলো দিতে পেরেছি। এর উত্তর না। পুরুষ ও নারীর বৈষম্য চিরযুগে চিরকালে। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর। গ্রামীণ মানুষের জীবিকা মূলত কৃষি নির্ভর, তবে এর বাইরেও তারা পশুপালন, মাছ ধরা, বনজ সম্পদ সংগ্রহ, হস্তশিল্প এবং বিভিন্ন ছোটখাটো ব্যবসা, দুধ সংগ্রহ, অন্যান্য পণ্য বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। আমার সোনার বাংলা গর্ব তো নাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কেবলই মনে হয় তুমি জীবন জুড়ে আমার আশীর কাশফুল, চকিত আলোর সৌরভ। লোকে বলে দুঃখ জমে থাকে, সুখ ফুরিয়ে যায় অনন্ত আকাশে। এপার ওপার জোড়া তোমার প্রতিমা, সিঁদুর খেলা সোনালি মেঘের মাঝে। সেই সব বেদনার্ত সুখ নিয়ে যাবে এবার জন্মের ওপারে। পড়ে থাকবে সুখ দুঃখের মালা গাথা, ফুল হারে শতাব্দীর পারে। সিঁদুর লেগে কি রঙিন ভোর, মা আমার মা, আমার সোনার। আজ স্বাস্থ্য নগরী সারা দেশ ছাড়িয়ে ছুটে আসছে আজ বিশ্বের মানুষ। দুর্গাপুরের উন্নয়নে বিশেষ সহায়ক দামোদরের জল, জাতীয় সড়ক, খনির কয়লা, যেখানে নতুন মাত্রা আজ যোগ করেছে অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। শিল্পে উৎকর্ষতা, শিক্ষায় আলোকপ্রাপ্তি, চিকিৎসায় মানবতা ও সেবা। শিল্প হাব, প্রগতির পাওয়ার হাউস, জিএসপি, ডিপিএল, অ্যালোস্টিল সহ বহু অনুসারী শিল্প কলকারখানা গোটা মহকুমা জুড়ে। শ্রমজীবী রক্ষাকর্ত্রী রূপে শিল্প প্রতিষ্ঠান ঘেরা পরিবেশে যে পটভূমিতে ফ্যাক্টরির হ্যামারিং ও ওয়েল্ডিংয়ের ছন্দময় শব্দ, আর সঙ্গে অবশ্যই শ্রমিকের কথা, শ্রমিকের ভাবনা, শ্রমিকের গৌরব। শিক্ষা হাব, যেখানে জ্ঞানের আলো, এনআইটি, এনপিটিআই, এনএসএইচএম, দেশি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। রাজ্য সহ দেশ বিদেশের পড়ুয়াদের আজকের ঠিকানা, যেখানে ছাত্রছাত্রীরা পূরণ করতে পারে নিজেদের স্বপ্ন আকাঙ্ক্ষা। আজ দুর্গাপুর চিকিৎসা হাব, সেবার স্পন্দন আমাদের দিয়েছে হৃদ স্পন্দনের পর। মিশন, আইকিউ সিটি, শঙ্কা, হেলথ ওয়ার্ল্ড, গৌরী দেবী সহ বিবেকানন্দ হসপিটালের মতো রয়েছে মাথা উঁচু করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। যে হাসপাতাল আজ বিশেষভাবে উল্লেখযোগ্য, নিয়মিত উন্নয়ন সেবা আজ দানের ক্ষেত্রে। শিল্প, শিক্ষা ও চিকিৎসা আমাদের আবার ফ্যাক্টরির ঘেরা, স্কুলের বেড, হৃদস্পন্দন, ছুটে চলেছেন ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী ও শ্রমজীবী মানুষজন। বাংলার হৃদয় দাঁড়িয়ে দুর্গাপুর, ইস্পাত গড়ে উঠেছে, জ্ঞান গড়ে উঠেছে, আর প্রাণ বাঁচিয়েছে আমাদের প্রাণের শহর, হৃদয়ের শহর দুর্গাপুর। এই পুজো শুধু উৎসব নয়, হোক দুর্গাপুরের পরিচয়, ঐতিহ্য ও ভবিষ্যতের মহ উৎসব। আপনারা দেখছেন অগ্রণী সাংস্কৃতিক পরিষদের 18তম বর্ষের এবারের যে ভাবনা, একদিকে শিল্প, একদিকে শিক্ষা, তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য। দুর্গাপুর টিভি নিয়ে এবারের উপস্থাপনায়, যেখানে শিল্প, জ্ঞান ও সেবার মিলন। বাংলার হৃদয়ে দাঁড়িয়ে দুর্গাপুর, ইস্পাত গড়ে, জ্ঞান গঠে, আর প্রাণ বাঁচায়। ইস্পাত, জ্ঞান এবং প্রাণের শহর, হৃদয় শহর দুর্গাপুর। জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে উঠে সকল মানুষের আস্থা আজ আমাদের প্রিয় শহর। গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান।
যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। আজ হৃদয়ের কথা বলতে বলতে আমরা প্রণাম জানাই ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি, যার স্বপ্ন নগরী আমাদের প্রাণের শহর দুর্গাপুর। জগৎজননী মহামায়া, তুমি মা উমা, তুমি দুর্গতি নাশিনী, তুমি জগৎ জননী।
সর্বশেষ এবারে দুর্গাপুজোর কার্যক্রমে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ তাদের ৫৮তম বর্ষে পদার্পণ। এবারের যে কার্নিভাল ভাবনা অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ত্রিবেদী, যেখানে শিল্প, জ্ঞান ও সেবার মিলন।